ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। भागवत कथा आज भागवत থেকে যে কথা আপনাদের সামনে শোনাবো সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ জন্ম ও কংসের মন্ত্রণা। দেবতারা সকলের অলক্ষিতে শ্রী ভগবানের স্তব করে কংসের কারাগার থেকে চলে যাবার পর শ্রী ভগবানের জন্মলগ্ন উপস্থিত হলো। সেই সময় সমস্ত বিশ্ব প্রকৃতি শান্ত ভাব ধারণ করল। জলাশয়ে পদ্ম ফুল ফুটে উঠল, মৃদু মন্দ বায়ু প্রবাহিত হতে লাগলো এবং আকাশে রোহিণী নক্ষত্রের উদয় হলো। মুনি ঋষিদের মন এই শুভ মুহূর্তে এক অজানা আনন্দে ভরপুর হয়ে উঠল এবং স্বর্গে দুন্দুভি বেজে উঠল। সেই সময় সবাই এক আনন্দে পরিপূর্ণ হয়েছে। সমস্ত আকাশে বাতাসে যেন কি এক অপার্থিব আনন্দে প্লাবন বইতে লাগলো। ঠিক এই সময় শ্রী ভগবান কংস কারাগারে বসুদেব দেবকীর সম্মুখে কৃষ্ণ রূপে আবির্ভূত হলেন। সুখদেব শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করছেন। ভগবান পরম সুন্দর মূর্তিতে আবির্ভূত হয়েছেন। ভক্তের ধ্যানগম্য সেই অপরূপ রূপ বসুদেব অপলক নয়নে দেখতে লাগলেন। জগতের সাধারণ মানুষও যাতে যুগ যুগ ধরে সেই অতি সুন্দর রূপের ধ্যান করতে পারে তার জন্য সুখদেব সেই রূপের কিছুটা বর্ণনা করছেন। সেই শিশু পদ্ম পলাশ লোচন, চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন এবং গলদেশে কৌস্তব মণি শোভা পাচ্ছে। পীতাম্বর পরিহিত, তার শরীরের বর্ণ হচ্ছে নব জলধর শ্যাম। তিনি মহামূল্য বৈদুর্য মণি সংযুক্ত কিরীট ধারণ করেছেন। কুণ্ডলের জ্যোতিতে কুণ্ডল রাশি উদ্ভাসিত হয়েছে। এমন অদ্ভুত মহা তেজময় বালককে বসুদেব প্রাণ ভরে দেখতে লাগলেন। শ্রী ভগবান তার পুত্ররূপে জন্মেছেন দেখে বিস্ময় এবং আনন্দে বসুদেবের নয়ন যুগল উৎফুল্ল হয়ে উঠল। বসুদেব যদিও তখন কংসের কারাগারে আবদ্ধ, তবুও তিনি মনে মনেই ব্রাহ্মণদের 10,000 দুগ্ধবোধী গাভী দান করলেন। বসুদেবের বিস্মিত হবার কারণ 4টি। প্রথমত, বসুদেব ভাবলেন, আমি মায়ামুগ্ধ জীব, কংসের কারাগারে আবদ্ধ রয়েছি। জানি না কোন মহা সৌভাগ্যের ফলে মুনি ঋষিরা পর্যন্ত যুগ যুগ তপস্যা করে যার দর্শন পান না, আমি কি না এই কারাগারে বসেই তার দর্শন পেলাম, এও কি সম্ভব? দ্বিতীয়, তিনি পরম ব্রহ্ম, সর্বব্যাপী, তিনি কেমন করে মানুষের গর্ভে জন্ম নিতে পারেন? অসীমকে কি সীমার মধ্যে আবদ্ধ করা যায়? তৃতীয়, সাধারণত উলঙ্গ অবস্থাতেই তো শিশুদের জন্ম হয়ে থাকে, কিন্তু এই অদ্ভুত শিশু যে পীত বস্ত্র এবং বিবিধ ভূষণে সজ্জিত হয়ে 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেই আবির্ভূত হয়েছেন। চতুর্থ, যিনি মহাকালেরও কালস্বরূপ, সেই আদি পুরুষ নারায়ণ কিনা
আমার মতো ক্ষুদ্র জীবের কংস ভয় দূর করার জন্য আমার পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। মরি মরি, এ দয়ার সীমা পরিসীমা নেই। শিশুর অঙ্গজ্যোতিতে তখন সমস্ত সূতিকা গৃহ আলোকিত হয়েছে দেখে বসুদেব নিশ্চিত রূপে অনুভব করলেন যে যথার্থই শ্রী ভগবান আবির্ভূত হয়েছেন। কংসজনিত ভয় দূর হওয়াতে বসুদেব তখন অবনত মস্তকে করজোরে সেই শিশুরূপী ভগবানের স্তব আরম্ভ করলেন। বসুদেব বললেন, হে ভগবান, আপনি সমস্ত বিশ্ব প্রকৃতির নিয়ন্তা, নির্বিশেষ সচ্চিদানন্দ স্বরূপ এবং সকলের অন্তর্যামী। যিনি প্রকৃতির নিয়ন্তা, সচ্চিদানন্দ স্বরূপ, তিনি তো কারোর গোচরীভূত হন না, তাকে অনুভব করেই আনন্দ হয়। সেই আপনি যে আমার পুত্র রূপে আমার সম্মুখে রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন, এটা আমার পরম সৌভাগ্য। বসুদেব বলছেন, আপনি প্রকৃতির নিয়ন্তা, পরম পুরুষ। অপরের কাছে আপনি অজ্ঞেয় হলেও আমি কিন্তু আপনাকে প্রত্যক্ষ জেনেছি এবং সাক্ষাৎ দেখেছি। এই তো আমার প্রতি আপনার অপার কৃপা। বসুদেব বলছেন, সৃষ্টির পূর্বে ভগবান নিজের ত্রিগুণ আত্মিকা মায়াকে বশীভূত করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করে অন্তর্যামী রূপে তাতে প্রবেশ করেন বলে মনে হয়। ভগবান যিনি সর্বব্যাপী, তার পক্ষে তো কোথাও প্রবেশ করা সম্ভব নয়। অসীম কেমন করে সীমার মধ্যে প্রবেশ করতে পারে? কথাটা হলো এই যে ভগবান সর্বব্যাপী, তাই তিনি সকলের মধ্যে প্রবেশ করেছেন বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে যিনি অখিল ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তিনি দেবকীর গর্ভজাত নন। বসুদেব ভাবছেন, ভগবান ভক্তকে কৃপা করার জন্য আমার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন বটে, কিন্তু আমি কেমন করে তার পিতা হতে পারি? তাই বলছেন, আপনি দেবকীর গর্ভজাত নন, আপনি বিশ্ব পালক। বসুদেবের কৃষ্ণস্তুতি পড়লে মনে হয় তিনি কখনো তাকে ভগবান রূপে, আবার কখনো বা পুত্র রূপে দেখে থাকেন। যেসব লোক দেহ এবং অন্যান্য বস্তুকে আত্মা ছাড়া পৃথক বলে মনে করে, তারা মূর্খ। কারণ শ্রুতি বলছে, আমরা যা কিছু দেখছি সবই আত্মা বলে জানবে। আত্মা ছাড়া আর কিছুই নেই। সর্বং খলিদং ব্রহ্ম, সচ্চিদানন্দ ব্রহ্ম ছাড়া আর কোনো কিছুরই পারমাত্মিক সত্তা নেই। সুতরাং ভগবানই সর্ব আত্মা, সর্বস্বরূপ, সর্বব্যাপী। বসুদেব বলছেন, দেহাদি কোনো বস্তুই চিরসত্য নয়, একমাত্র আত্মাই চিরসত্য। সুতরাং আত্মাকে ছেড়ে যারা দেহাদি ভোগ সুখের জন্য লালায়িত হয়, তারা নিতান্তই মূর্খ। আপনার যারা ভক্ত, তারা পরমাত্মা স্বরূপ। আপনাকে ছাড়া অনিত্য বস্তুকে ঘৃণা ভরে ত্যাগ করে, আর অজ্ঞ ব্যক্তিরা ওই সব অনিত্য বস্তুকেই পরম আদরে গ্রহণ করে থাকে। হে সর্বব্যাপক, আপনি নিষ্প্রিয়, সর্বচেষ্টা রহিত, গুণাতীত এবং বিকার শূন্য হলেও আপনার থেকেই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় হতে থাকে। এই তো শাস্ত্রের কথা। আপনি নিষ্ক্রিয়, নির্গুণ, নির্বিকার হয়েও যে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, এতে কোনো বিরোধ হয়নি। আপনার আশ্রিত প্রকৃতির সত্য, রজ, তম গুণের দ্বারা এই সৃষ্টি স্থিতি প্রলয় করে থাকেন। আপনি প্রকৃতির কর্তা বলে প্রকৃতির ওইসব কাজও আপনাতেই আরোপিত হয়। হে প্রভু, আপনি নিষ্ক্রিয়, নির্গুণ, নির্বিকার হয়েও কৃপা করে জগৎ পালনের জন্য শুদ্ধ সত্যময় বিষ্ণুরূপ, জগৎ সৃষ্টির জন্য রজগুণাত্মক রক্তবর্ণ ব্রহ্মা মূর্তি এবং জগৎ সংহারের জন্য তমগুণ আত্মক
কৃষ্ণবর্ণ রুদ্রমূর্তি প্রকাশ করে থাকেন। হে বিভো, হে সর্বব্যাপীন, আপনি এই জগতের পরিপালনের জন্য আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। এই অবতারে রাজরূপী বহু অসুরকে আপনি সসৈন্য বধ করবেন। হে সুরেশ্বর, আপনি আমার গৃহে অবতীর্ণ হবেন। এই দৈববাণী শুনে এই পাপাত্মা কংস আপনার জ্যেষ্ঠ ভ্রাতাদের আগেই বধ করেছে। এখন দ্বার রক্ষীদের কাছে আপনার জন্ম সংবাদ শুনে সে এখনই অস্ত্রশস্ত্র নিয়ে ছুটে আসবে। বসুদেব কারাগৃহে তার পুত্রকে দর্শন করলেন মহা ঐশ্বর্য মণ্ডিত চতুর্ভুজ রূপে। সুতরাং সাক্ষাৎ অনুভব করেছেন যে স্বয়ং ভগবান তার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। একই সঙ্গে ভগবানের প্রতি ঐশ্বর্য জ্ঞান এবং বাৎসল্য প্রেমে তিনি অভিভূত হয়ে পড়লেন। বসুদেব স্তব করছেন, আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করে থাকেন। আপনি নির্গুণ নিরাকার সর্বব্যাপী, কিন্তু আপনার স্বরূপকে কেউই ঠিক বুঝতে পারে না। তাই জগতের কল্যাণের জন্য কৃপা পরবশ হয়ে আপনি দেহ ধারণ করে থাকেন। অসীম হয়েও সীমার মধ্যে প্রবেশ করেন। আপনার কৃপার কথা বলে শেষ করা যায় না। আপনার ভক্তদের রক্ষার জন্য আপনি আমার গৃহে আমার পুত্র রূপে এসেছেন। আপনি পরম পুরুষ জগৎ পিতা হয়েও আমাকে পিতা বলে স্বীকার করেছেন। আমি এখন কংসের কারাগারে রয়েছি, তাই আমাকে কৃপা করার জন্য আপনি এই কারাগারে আবির্ভূত হয়েছেন। যার নামে জীবের ভয় বন্ধন দূর হয়, তিনি ভক্ত বাৎসল্যের জন্য স্বয়ং কারাগারের বন্ধন স্বীকার করলেন। আপনি তো সর্বশক্তিমান, ইচ্ছামাত্রই সব কিছু করতে পারেন। কয়েকটি অসুরকে বধ করার জন্য তো আপনার আসার দরকার ছিল না। কাউকে শক্তি সঞ্চার করলে সেই তো সমস্ত অসুরকুল সংহার করতে পারত। তবুও আপনি নিজে আমার কাছে এসেছেন, এই তো আপনার মহান করুণা। বসুদেব ভাবছেন, আমি জেনেছি আপনি সর্বশক্তিমান। কংস আপনার কোনো অনিষ্ট করতে পারবে না, কিন্তু কি দুর্বোধ্য পিতৃসেনও অন্ধ হয়ে আপনার স্বরূপের কথা ভুলে আপনাকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য ব্যস্ত হয়েছি। তাই বলছি যে কারাগার রক্ষীদের কাছে আপনার জন্মের সংবাদ শুনে কংস এখনই অস্ত্রশস্ত্র নিয়ে আপনাকে বধ করার জন্য ছুটে আসবে। ভগবানের প্রতি ঐশ্বর্য ও বাৎসল্যভাবে বসুদেব একেবারে বিহ্বল হয়ে পড়লেন। তার বাক রুদ্ধ হলো, চোখ দিয়ে অবিরল প্রেমাশ্রু ঝরতে লাগলো। অপলক নয়নে তিনি পুত্ররূপী কৃষ্ণকে দেখতে লাগলেন এবং বারবার শঙ্কিত হতে লাগলেন, এই বুঝি কংস এসে পড়ল। ভাগবতকার এইভাবে বসুদেবের অতি অপরূপ ছবিটি ফুটিয়ে তুলেছেন। সুখদেব বললেন, হে মহারাজ, বসুদেব এইভাবে ভগবানের স্তব করার পর কংস ভয়ে ভীতা দেবকী পুত্রের শরীরে মহাপুরুষের লক্ষণ সকল দেখে অত্যন্ত বিস্মিত হয়ে শ্রী ভগবানের স্তব করতে আরম্ভ করলেন। বসুদেব যখন ভগবানের স্তব করছিলেন, তখন দেবকী পুত্রের সর্বশরীর ভালোভাবে দেখতে লাগলেন। দেখলেন তার নবজাত পুত্র পীত বস্ত্র পরিধান করে রয়েছেন। কেয়ূর কুণ্ডল প্রভৃতি মণিময় রত্ন অলঙ্কারের সর্বাঙ্গ ঝলমল করছে। বক্ষস্থল কৌস্তব মণি এবং বলমালায় পরিভূষিত। 4 হাত রয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম। পুত্রের অঙ্গ জ্যোতিতে কারাগার উদ্ভাসিত হয়েছে। পুত্রের শরীরে এইসব অপার্থিব লক্ষণ দেখে দেবকী ভাবলেন, তবে তো সেই তিনিই জন্ম পরিগ্রহণ করেছেন, যার সম্বন্ধে দৈববাণী হয়েছিল, এবং যা শুনে কংস আমাদের উপর
অকথ্য অত্যাচার শুরু করেছে, যার আগমন প্রতীক্ষায় আমরা দুঃসহ কারাগার যন্ত্রণা সহ্য করছি এবং যার চরণাশ্রয়ে জীবের ভববন্ধন ছিন্ন হয়, সেই পরম পুরুষ ভগবান যথার্থই আবির্ভূত হয়েছেন। দেবকী ভাবছেন, কি আশ্চর্য, পরম পুরুষ ভগবান আমার গর্ভে জন্মেছেন। হায়, আমি এখন কি করি? আমার গর্ভের সন্তানেরা তো কেউই কংসের হাত থেকে রক্ষা পায়নি। এখন এই শিশু পুত্রকে আমি কি করে রক্ষা করব? পুত্রকে ঈশ্বর ভাবে দেখে দেবকীও বিস্ময় এবং সন্তান ভাবের জন্য দেবকীর ভয় একই সঙ্গে দেবকীকে বিহ্বল করে তুলল। তাই তিনি করজোরে পুত্ররূপী শ্রী ভগবানের স্তব করতে লাগলেন। হে প্রভু, বেদে যাকে অব্যক্ত সর্বকারণের কারণ, বৃহত্তম চেতন স্বরূপ, নির্গুণ নির্বিকার, সত্য মাত্র, নির্বিশেষ, নিশ্চেষ্ট এবং অনির্বচনীয় তত্ত্ব বলা হয়ে থাকে, আপনি সেই সর্বত্র তত্ত্ব জ্ঞান প্রকাশক সাক্ষাৎ ভগবান। দেবকী বলছেন, আপনার স্বরূপ নির্ণয় করা অথবা তা প্রকাশ করার সাধ্য কারোরই নেই। মন আপনাকে মনন করতে পারে না, ইন্দ্রগুলি আপনাকে অনুভব করতে পারে না। সেই জন্য আপনি বাক্য মনের অতীত, অনির্বচনীয়। আপনাকে ব্যক্ত করা যায় না বলেই যে আপনার অস্তিত্ব নেই এমন কথা বলা যায় না, কারণ আপনি সর্বকারণের কারণ। আপনার থেকেই সকল বস্তুর উৎপত্তি হয়, কিন্তু আপনার উৎপত্তি নেই। তবুও যে দেখতে পাচ্ছি আপনি আমার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন, এটা আপনার উৎপত্তি নয়। কৃপা পরবশ হয়ে আপনি আপনার নিত্য সিদ্ধি শ্রীমূর্তি প্রকাশ করেছেন এবং এটি যেন উৎপত্তির মধ্যে প্রতীয়মান হচ্ছে। আপনি উৎপত্তিবিহীন হলেও আপনার আবির্ভাব উৎপত্তির মতোই যেন মনে হয়। দেবকী বলছেন, আপনি অব্যক্ত হয়েও ভক্তের কাছে আমার কাছে প্রকাশিত হয়েছেন, সর্বব্যাপী হয়েও এই কারাগারে আমার পুত্ররূপে এসেছেন। এই তো আপনার অপার করুণা। দেবকী বলছেন, হে পুরুষ প্রবর, সকলেই মৃত্যুর অধীন, কিন্তু সকলেই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। মৃত্যুও কালসর্পরূপে তাদের পেছনে পেছনে ধাওয়া করে কোথাও নির্ভয়ে থাকতে দেয় না। বহু সুকৃতির ফলে জীব যখন তোমার আশ্রয় গ্রহণ করে, তখনই মাত্র সে মৃত্যু ভয় অতিক্রম করে থাকে। মৃত্যুরূপ কালসর্প তখন আর তাদের কাছে ঘেঁষতেও পারে না। জীব মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কত উপায়, ঔষধপথ্য, শান্তি সস্তায়ন করে থাকে, কিন্তু কিছুতেই মৃত্যুকে এড়াতে পারে না। একমাত্র ভগবানের চরণরূপ ধন্বন্তরীকে আশ্রয় করলেই মরণ ভয় দূর হয়। দেবকী বলছেন, তুমি যে সর্ব দুঃখ ত্রাতা, সকলের সকল দুঃখ দূর করে থাকো, এবং কেউ যদি একবার তোমার শরণাগত হয় তবে চিরকাল তাকে অভয় দাও। সুতরাং আমাদেরও কংস ভয় থেকে মুক্ত করো। ধ্যানগম্ব তোমার এই অপ্রাকৃত চতুর্ভুজ মূর্তি তুমি সংবরণ করো। আগে বলা হয়েছে যে সকলেই মরণ ভয়ে ভীত, কিন্তু তোমার শ্রীচরণকে আশ্রয় করলে জীবের মৃত্যু ভয় দূর হয়। তুমি সর্বমঙ্গল কারক, তুমি জগৎ কারণ। জগৎ পিতা হয়েও আমাদের পুত্ররূপে অবতীর্ণ হয়েছ। আমরা হয়তো ঠিক তোমার শরণাপন্ন হতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও তুমি আমাদের পুত্রত্ব স্বীকার করেছ। সুতরাং আমাদের কংস ভয় দূর করো। দেবকী আরও বললেন,
মুনি ঋষিরা সমাধির অভ্যাস করে তোমার যে মূর্তি ধ্যানে প্রত্যক্ষ করেন, তুমি তোমার সেই ধ্যানগম্য মূর্তিতে আমাদের সামনে আবির্ভূত হয়েছ। এই তো আমাদের মহা সৌভাগ্য। কিন্তু তোমার এই অপ্রাকৃত মূর্তি তো প্রাকৃত চোখ দিয়ে চর্মচক্ষুতে দেখা যায় না। চর্মচক্ষে তোমার এই অপ্রাকৃত মূর্তি দেখলে সাধারণ জীব এই অপ্রাকৃত রূপকেও প্রাকৃত বলে ভুল করবে। ফলে আপনার স্বরূপ দর্শন করেও লোকেরা তার অপ্রাকৃত মাধুর্য অনুভব করতে পারবে না। অতএব যোগীদের ধ্যানগম্য তোমার এই অপ্রাকৃত রূপ সাধারণ লোকের চর্মচক্ষুর গোচর করো না। তাছাড়া অজ্ঞ লোকেরা আপনার অপ্রাকৃত শ্রী বিগ্রহ দেখে যদি প্রাকৃত জিনিসেরই মতো ব্যবহার করে, তবে ভক্তদের প্রাণে বড় আঘাত লাগবে। তাই বলছি, তোমার এই অপরূপ রূপ তুমি সংবরণ করো। দেবকী নিজেকে স্থির রাখতে পারছেন না। পুত্রবোধে কখনো তুমি বলছেন এবং ভগবান বোধে কখনো আপনি বলে সম্বোধন করছেন। হে মধুসূদন, তুমি যে আমার গর্ভে জন্মেছ তা যেন কংস জানতে না পারে। তার জন্য কংস যদি আমার উপর আরও অত্যাচার করে, তবুও আমি আর ভয় করি না। তোমার জন্যই কেবল আমার ভয় পাচ্ছে সে তোমার কোনো অনিষ্ট করে। দেবকী বলছেন, আমি জানি আপনি মধু, কৌটব প্রভৃতি দৈত্যদের বধ করেছেন, তবুও আমি কংসের ভয়ে ভীত। কারণ আমার এই ভাগ্যদোষে সে তোমার অগ্রজদের বধ করেছে। তাই তোমার মঙ্গল চিন্তায় আমি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছি। যদি কেউ এক মুহূর্তের জন্য ধ্যানে তোমার দর্শন লাভ করে, তবে তার চিত্তবৃত্তি নিরোধ হয়ে যায়, মনে চাঞ্চল্য আর থাকে না। কিন্তু আমার বেলায় দেখছি উল্টো বিপত্তি হলো। তোমাকে কাছে পেয়েও আমার মন শান্ত হতে পারছে না। তোমার অমঙ্গল চিন্তায় আমি ভয়ে অত্যন্ত কাতর হয়েছি। তাই বলছি, তোমার অমঙ্গল আশঙ্কায় আমার যে ভয়, সেই ভয় থেকে তুমি আমায় মুক্ত করো। হে বিশ্বাত্মান, তুমি অন্তর্যামী, সকলেরই হৃদয়ে অবস্থান করছো। তবে আমারও হৃদয়ে অবস্থান করে কেন আমার ভয়ে বিহ্বল করছো? এখন তোমার এই শঙ্খ চক্র গদা পদ্মধারী অপূর্ব চতুর্ভুজ রূপ তুমি সংবরণ করো। কংসের ভয়ের আশঙ্কায় আমি তোমাকে কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রাখতে চাই, কিন্তু তোমার এই চতুর্ভুজ মূর্তি তো কোথাও লুকিয়ে রাখা যাবে না। অন্ধকার কারাগৃহ তোমারই অঙ্গ ছটায় আলোকিত হয়ে উঠেছে, আর যার হৃদয়ে তুমি প্রকাশিত হও তার হৃদয়ের অন্ধকার চিরতরে দূর হয়ে যায়। সুতরাং তোমাকে তো লুকিয়ে রাখা একেবারেই অসম্ভব। তাই বলছি, তোমার এই অপূর্ব রূপ তুমি পরিহার করে সাধারণ শিশুর রূপ ধারণ করো, তাহলে তোমায় হয়তো আমি কোথাও লুকিয়ে রাখতে পারবো। দেবকী বলছেন, তুমি পরম পুরুষ ভগবান। মহাপ্রলয়ের সময় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাতেই বিলীন হয়ে যায়, আবার বিশ্ব সৃষ্টির সময় তোমার অঙ্গে বিলীন বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি আবার প্রকাশ করে থাকো। তুমি সর্বজগতের আধার, সেই বিরাট পুরুষ তুমি আমার গর্ভে জন্মেছ। যদিও তা সত্য, তবুও লোকে তো তা বিশ্বাস করবে না। অসীম কি কখনো সীমার মধ্যে আবদ্ধ হতে পারে? সুতরাং তুমি আমার গর্ভে জন্মেছ শুনলে লোকে যে আমার উপহাস করবে। তারা বলবে, ওরে মূঢ় দেবকী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডপতি ভগবান তোর গর্ভে জন্মেছেন, এ কথা বলতে তোর লজ্জা করে না? তাদের এই উপহাস বাক্য আমার পক্ষে বড়ই বিড়ম্বনাজনক হবে। অতএব তোমার এই অলৌকিক চতুর্ভুজ রূপ তুমি পরিহার করো। বসুদেবের মতোই দেবকীও ভগবানের প্রতি ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য ভাবে
বিমোহিত হতে লাগলেন। কখনো কংস ভয়ে ভীত হয়ে তার কাছে প্রার্থনা করছেন, আবার কখনো বাৎসল্যভাবে পুত্রের মঙ্গলের জন্য ব্যস্ত হচ্ছেন। বিপরীতমুখী ঐশ্বর্য বাৎসল্যভাবের টানা পড়েন তারা একেবারে বিহ্বল হয়ে পড়লেন। শ্রী ভগবান তখন বসুদেব ও দেবকীর এই ভাব বিহ্বল অবস্থা এবং ঐশ্বর্য সম্ভবিত বাৎসল্য ভাবের অপূর্ব বিকাশ দেখে খুশি হয়ে বললেন, শ্রী ভগবান বলছেন, আমি যে কেবল এই জন্মেই তোমাদের সন্তান হয়ে এসেছি এমন নয়, পূর্বেও আমি তোমাদের সন্তান রূপে জন্ম পরিগ্রহ করেছি। তোমাদের সেই সব পুরানো কথা মনে নেই, তাই বলছি, সেই পুরাকালে তোমরা আমাকে পুত্ররূপে পাবার জন্য আহার নিদ্রা পরিত্যাগ করে বহু সহস্র বছর ধরে অতি কঠোর তপস্যা করেছিলে। তোমাদের সেই কঠোর তপস্যায় তুষ্ট হয়ে আমি যখন এই চতুর্ভুজ রূপে তোমাদের সামনে এসে বর দিতে চেয়েছিলাম, তখন তোমরা আমার মতো পুত্র কামনা করেছিলে। আমার মতো তো কেউ হতে পারে না, আমি যে তুলনাবিহীন। এদিকে তোমরা চেয়ে বসেছ আমার মতো পুত্র, তাই তোমাদের সুখী করার জন্য আমি নিজেই 3 বার তোমাদের পুত্র রূপে এসেছি। তোমাদের পুত্র রূপে এই হচ্ছে আমার শেষ জন্ম। এর আগেও আরও 2 বার তোমাদের পুত্র রূপে জন্মেছি। এই বলে ভগবান তখন সেই কারাগারে বসুদেব ও দেবকীর সামনেই দ্বিভুজ মূর্তি মানব শিশুর রূপ ধারণ করলেন। সুখদেব বললেন, তখন ভগবান কর্তৃক আদিষ্ট হয়ে বসুদেব পুত্র কোলে নিয়ে কারাগার থেকে বাইরে এলেন। সেই সময় আপনার থেকেই বসুদেবের শৃঙ্খল খুলে গেল, কারাগারের দরজা উন্মুক্ত হলো, প্রহরীরা ঘুমে অচেতন হয়ে রইল। আর ঠিক এই সময় যোগমায়া নন্দালয়ে যশোদার কন্যারূপে ভূমিষ্ঠ হলেন। সাধারণ দৃষ্টিতে বসুদেবের পক্ষে কংসের কারাগার থেকে বেরিয়ে আসার কোনো উপায় ছিল না, কিন্তু কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ, কারাগারের দরজা সব বন্ধ, বাইরে প্রহরীরা সদা জাগ্রত। কিন্তু ভগবত ইচ্ছায় এসবের মধ্যেও বসুদেব পুত্র কোলে নিয়ে বাইরে এলেন। ভাগবতকার যেন ইঙ্গিতে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণকে পরম প্রেমে হৃদয়ে ধারণ করে যে ভক্ত পথে বের হয়, তার কাছে মায়া মোহের শৃঙ্খল, কামনা বাসনার রুদ্ধ কপাট এবং কাম ক্রোধায়ী রূপ প্রহরীরা কি করতে পারে? বিনা চেষ্টাতেই তার সংসার মুক্তি হয়, যেমন হয়েছিল বসুদেবের কারাগার মুক্তি। বসুদেব যখন পুত্র কোলে নিয়ে বাইরে এলেন, তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। ভগবানের শরীরে যাতে জল না লাগে তার জন্য অনন্ত নাগ ফণা বিস্তার করে বসুদেবের পেছনে পেছনে যেতে লাগলেন। বসুদেব পুত্র কোলে নিয়ে নন্দালয়ে এসে দেখলেন যে দরজা সব খোলা এবং গোপগণ সবাই নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে। বসুদেব তখন অতি সন্তর্পণে যশোদার শয্যায় নিজের পুত্রটিকে রেখে যশোদার কন্যাটিকে নিয়ে আবার কংসের কারাগারে ফিরে এসে দেবকীর শয্যায় কন্যাটিকে রাখলেন। ঠিক সেই সময় কারাগারের দ্বার সকল আবার পূর্বের মতোই আপনা থেকেই বন্ধ হয়ে গেল। নন্দপত্নী যশোদা যোগমায়ার প্রভাবে নিদ্রাবশেষে তার একটি সন্তান হয়েছে এইমাত্র বুঝেছিলেন, কিন্তু সেই সন্তানটি পুত্র না কন্যা তা না জেনেই মায়ার প্রভাবে তিনি নিদ্রায় অচেতন হয়ে পড়েছিলেন। দেখা যাচ্ছে নন্দরাজ, যশোদা এবং ব্রজবাসীগণ কেউই জানতেও পারলেন না যে যশোদার বাস্তবিক কন্যা হয়েছিল, পুত্র নয়। কিন্তু নিজের সন্তান না হলে তার উপর পরিপূর্ণ বাৎসল্য ভাব তো আসে না। তাই ভগবান যশোদা ও নন্দরাজকে পরিপূর্ণ বাৎসল্য প্রেমরস পান করাবার জন্যই
যোগমায়াকে দিয়ে এই গোপনতার আশ্রয় নিয়েছিলেন। যশোদা জেগে উঠে দেখলেন নীল পদ্মের মতো অতি অপরূপ একটি শিশু জন্মগ্রহণ করেছে। তখন যশোদার আনন্দের আর সীমা পরিসীমা রইল না। এদিকে কংসের কারাগারে শ্রী ভগবানের ইচ্ছা অনুযায়ী সমস্ত ব্যবস্থা ঠিক হয়ে গেল। অর্থাৎ বসুদেব যশোদার কন্যা যোগমায়াকে নিয়ে কারাগারে ফিরে এসেছেন। লৌহ শৃঙ্খল আবার পরিধান করেছেন। কারাগারের দরজা সব বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় কন্যারূপী যোগমায়া নবজাত শিশুর মতো কেঁদে উঠল। শিশুর ক্রন্দন শুনে প্রহরীদের নিদ্রা ভঙ্গ হলো এবং তারা তখন ছুটে গিয়ে কংসকে শিশুর জন্মের সংবাদ দিল। এদিকে কংসের চোখে তো ঘুম নেই। ভাবছেন কখন দেবকীর অষ্টম গর্ভের সন্তান, যে তাকে বধ করবার জন্য আসছে, তার জন্ম হবে। প্রহরীদের কাছে সংবাদ পেয়ে কংস তাড়াতাড়ি ভয় বিহ্বল চিত্রে কারাগারে এসে প্রবেশ করলেন। কংসকে আসতে দেখে দেবকী যদিও নিজের পুত্রের জন্য নিশ্চিন্তই ছিলেন, তবুও তার সখী যশোদার কন্যাটির বিনাশের আশঙ্কায় ব্যাকুল হয়ে কংসের অতি কাতরভাবে বললেন, তুমি তো আমার অনেকগুলি সন্তানকে বধ করেছ। এ তো পুত্র নয়, এ তো কন্যা। তাই বলছি, একে তুমি আর বধ করো না। বড় হলে এই কন্যাটি আমি তোমাকেই দেব তোমার পুত্রবধূ রূপে। সুতরাং স্ত্রী বধ করে আর কলঙ্কের ভাগী হইও না। কিন্তু কংস তো ভালো কথা শোনবার লোক নয়। সে দেবকীর হাত থেকে কন্যাটিকে ছিনিয়ে নিয়ে সজোরে পাথরের ওপর আছাড় মারল। শ্রীকৃষ্ণের সেই কনিষ্ঠা ভগ্নী কংসের হাত থেকে নিক্ষিপ্ত হয়ে তখনই অষ্টভুজা দেবী মূর্তি ধারণ করলেন। তার আটটি হাতে ধনু, শূল, বাণ, চর্ম, খড়গ, শঙ্খ, চক্র এবং গদা শোভা পেতে লাগল। বিবিধ বসন ভূষণ এবং মাল্য চন্দনে ভূষিত হয়ে তিনি আকাশে কংসাদি সকলের দৃষ্টিগোচর হয়ে কংসকে সম্বোধন করে বললেন, হে রে পাপিষ্ট, আমায় বধ করে তোর কি লাভ হতো? তোর শত্রু যে তোকে পূর্বজন্মে বধ করেছিল, এবারও সে তোকে বধ করবার জন্য জন্মগ্রহণ করেছে। সে যাই হোক, তুই আর এদের বৃথা কষ্ট দিস না। এই বলে সে কন্যারূপী যোগমায়া আকাশে অদৃশ্য হয়ে গেলেন। যোগমায়ার কথা শুনে এবং তার ঐশ্বর্যাদি দেখে কংস পরম বিস্মিত হয়ে ভাবল, দেবকীর গর্ভে ভগবতী দুর্গার জন্ম কেমন করে হলো? আর পূর্বের সেই দৈববাণী বা কেমন করে মিথ্যা হলো? এইসব ভাবতে ভাবতে ব্যাকুল হয়ে কংস তখন দেবকী ও বসুদেবের শৃঙ্খল মোচন করে তাদের বলতে লাগলেন, হে আমার ভগ্নী, হে আমার ভগ্নীপতি, আমি বড়ই পাপিষ্ট। রাক্ষসেরা যেমন সন্তান জন্মানো মাত্র ভক্ষণ করে, আমিও সেই রকম তোমাদের অনেকগুলি পুত্র সন্তান বধ করেছি। হায়, আমি কি নিষ্ঠুরের মতোই না কাজ করেছি! নিরপরাধ ভাগ্নীয়দের অযথা বধ করে তোমাদের মতো জ্ঞাতি বন্ধুদের পরিত্যাগ করেছি। হায়, আমার কি গতি হবে! ইহলোকে জীবিত থাকলেও আমি মৃতবৎ। আমার এই সব পাপের যে কোনো প্রায়শ্চিত্তই নেই। তবে হ্যাঁ, একটা কথা আছে, এই সব ঘৃণিত কাজের জন্য একমাত্র আমি দোষী নই, দেবতারাও দোষী। কেননা দৈববাণীর উপর নির্ভর করেই আমি দেবকীর সন্তানদের বধ করেছি। এতদিন জানতাম যে মানুষেরাই কেবল মিথ্যা কথা বলে, এখন দেখছি দেবতারাও মিথ্যা কথা বলে। হায়, দৈববাণীর উপর নির্ভর করে আমি কি জঘন্য কাজই না করেছি! কংস তখন শাস্ত্রের কথা বলে বসুদেব ও দেবকীকে সান্ত্বনা দিতে লাগল। কংস বলল, তোমরা মহাভাগ্যবান, কারণ শ্রী দুর্গাকে তোমরা কন্যা রূপে পেয়েছ। সুতরাং
অপর পুত্রে তোমাদের আর প্রয়োজন কি? মানুষ নিজ নিজ কর্মফল অনুসারে সুখ দুঃখ ভোগ করে থাকে। প্রাণী মাত্রই দৈবধীন। সুতরাং নিজের নিজের কর্মফলে এবং দৈববশে জীবেরা চিরকাল আত্মীয় স্বজনের সঙ্গে একত্রে বাস করতে পারে না, পরস্পরের বিচ্ছেদ হয়েই থাকে। সুতরাং পুত্রদের জন্য তোমরা আর শোক করো না। কংস আরও বলল, এই পৃথিবীতে বস্তুসমূহ উৎপন্ন হয়ে আবার ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু তাতে পৃথিবীর কোনো ক্ষতি হয় না। সেই রকম আত্মাতেও দেহাদি বিষয় উৎপন্ন হয়ে আবার ধ্বংস হয়, কিন্তু আত্মা ধ্বংস হয় না। দেহেরই বিকার হয়, আত্মা নির্বিকার। যাদের এই জ্ঞান নেই তাদেরই দেহ আত্মবুদ্ধি হয়, এবং এই বুদ্ধি থেকে দেহ ও আত্মা অপৃথক বলে মনে করে। এই অভেদ জ্ঞানের জন্যই মানুষ পুনঃ পুনঃ জন্ম মৃত্যু এবং পুত্রাদির সাথে মিলন বিরহ জনিত সুখ দুঃখ ভোগ করে থাকে, এবং এর ফলে আবার আর সংসারে দুঃখে নিবৃত্ত হয় না। কংস আরও বলল, দেহ কখনো আত্মা নয় এবং আত্মার কখনো বিনাশ নেই। সুতরাং তোমাদের সন্তানদের বধ করলেও তাদের আত্মার বিনাশ হয়নি, তাই প্রকৃতপক্ষে তাদের বধ করাও হয়নি। অতএব অজ্ঞান দৃষ্টিতে তাদের বধ করেছি বলে মনে হলেও তাদের জন্য আর বৃথা শোক করো না। যদি বলো আমাদের তো আত্মজ্ঞান হয়নি, আমরা যে পুত্রদের জন্য বড়ই ব্যাকুল হয়েছি, তার উত্তরে বলছি, জীব কর্মফলের অধীন। তারা অনিচ্ছা সত্ত্বেও নিজ নিজ কর্মফল ভোগ করে থাকে। তোমাদের পুত্ররাও নিজ নিজ কর্মফল ভোগ করছে মাত্র। শয়তানও শাস্ত্রে দোহাই দিয়ে নিজের দোষ কাটাতে চায়। কংস বলল, আত্মজ্ঞানের অভাবে তোমরা যদি আমায় তোমাদের পুত্র হন্তা বলে দোষীও করো, তবুও বলছি আমি তোমাদের কাছে আমার অন্যায়ের জন্য ক্ষমা চাইছি। তোমরা সাধু স্বভাবের এবং বন্ধু বৎসল, তোমরা আমায় ক্ষমা করো। এই বলে কংস তখন কাঁদতে কাঁদতে দেবকী ও বসুদেবের পা জড়িয়ে ধরল। কংসকে অনুতপ্ত দেখে দেবকী তাকে ক্ষমা করে এবং ক্রোধ এবং নিজের শোক ত্যাগ করলেন। এই হচ্ছে মহাপুরুষের লক্ষণ। এই না হলে ভগবান তাদের ঘরে জন্ম পরিগ্রহ করেন? বসুদেব তখন হাসতে হাসতে কংসকে বললেন। বসুদেব বললেন, হে মহারাজ কংস, তুমি যা বললে তা ঠিকই। দেহে আত্মবুদ্ধি করা অজ্ঞানেরই কাজ। দেহকেই আত্মা বলে মনে করে মানুষ এ হচ্ছে আমার আপন, এ হচ্ছে আমার পর, এই রকম ভুল সিদ্ধান্ত করে থাকে। বসুদেব কংসকে মহাভাগ বলে সম্বোধন করে প্রকাশ্যে তার প্রশংসা করে বললেন, তোমার দেখছি শাস্ত্রজ্ঞানও রয়েছে। আবার প্রকান্তরেও এও বললেন, তুমি মহা অভাগ, অর্থাৎ তোমার কথায় ও কাজে মিল নেই। সুতরাং তোমার মুখে ওই রকম শাস্ত্রের কথা শোভা পায় না। তুমি মহা অভাগ, তোমার ব্যবহার অত্যন্ত অশোভন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, বসুদেব এবং দেবকী সন্তুষ্ট হয়ে কংসের প্রতি সাদর সম্ভাবনা করলে কংস তাদের অনুমতি নিয়ে নিজের ঘরে চলে গেল। এইভাবে কৃষ্ণের জন্ম রাত্রি অতিবাহিত হলো। দেখা যাচ্ছে মহাদুষ্টু মহাপাপীরও সময় সময় বিবেকের দংশন হয়, এবং তখন তারা ভালো হবারও চেষ্টা করে, কিন্তু তাদের সঙ্গীরা দুষ্টু পরামর্শ দিয়ে তাদের আবার পাপের পথেই নিয়ে যায়। কৃষ্ণ অষ্টমী রাত্রি প্রভাত হলে কংস প্রলম্ভ, কেশী, চাণূর প্রভৃতি দুষ্ট মন্ত্রীদের আহ্বান করে কন্যারূপী যোগমায়া যা যা বলেছিলেন সেসব বলতে
লাগলেন। কংসের বিবরণ শুনে সেই দেবদেশী অসুররূপী মন্ত্রীরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলতে লাগলেন, বটে আপনার পূর্বশত্রু জন্মগ্রহণ করেছে। হে মহারাজ, যদি তাই হয়ে থাকে, যদি আপনার পূর্বশত্রু জন্মগ্রহণ করেই থাকে, তাহলে নগর, গ্রাম এবং ব্রজধামের সকল স্থানে 10 দিনের কম বয়স্ক এবং 10 দিনের কিছু বেশি বয়স্ক সব শিশুদেরই আমরা আজই বধ করব। তাহলেই আপনার পূর্বশত্রুরাও নিধন হবে। যদি বলেন এইভাবে নির্বিচারে শিশু হত্যা করলে দেবতারা যদি রেগে গিয়ে যুদ্ধ করতে আসে, তখন কি হবে? তার উত্তরে বলছি, দেবতারা যদি যুদ্ধ করতেই আসে, তবেই বা আমাদের ক্ষতি কি? দেবতারা তো নিতান্তই কাপুরুষ। তারা তো সর্বদা আপনার ধনুকের টঙ্কার শুনেই অস্থির। তারা আবার যুদ্ধ করবে কি? মনে নেই ইতপূর্বে দেবতাদের বধ করার জন্য আপনি বাণ নিক্ষেপ করলে দেবতারা কতবার প্রাণ ভয়ে পলায়ন করেছিল? দেবতাদের মধ্যে তখন কেউ কেউ ভীত হয়ে অস্ত্র শস্ত্র পরিত্যাগ করে জোর হাতে আপনার কাছে এসেছিল। কেউ বা আবার বসন আচ্ছাদন ত্যাগ করে আলুলায়িত কেশে আমরা ভীত হয়েছি বলে আপনার শরণাপন্ন হয়েছিল। আপনি তখন সেই সব অস্ত্রত্যাগী রথচ্যুত ভয়াকুল যুদ্ধ বিমুখ দেবতাদের বধ করেননি। আপনি তখন ধর্মভাব দেখিয়েছিলেন বলেই তো দেবতাদের আজ বংশবৃদ্ধি হয়েছে, নইলে এতদিনে তাদের কোনো অস্তিত্বই থাকতো না। যাই হোক মহারাজ, এখন আর ধর্ম নিয়ে থাকলে চলবে না। এখন আর ধর্ম করার সময় নেই। মহারাজ, যদি বলেন দেবতারা যুদ্ধে হেরে গিয়ে একেই রেগে রয়েছে, তার উপরে নির্বিচারে শিশু হত্যা রূপ অন্যায় কাজ দেখে যদি বিভ্রম প্রকাশ করে, তার উত্তরে বলছি, দেবতারা যদি একটু আধটু বিক্রম প্রকাশ করে, তাতে আমাদের কি এসে যাবে? দেবতারা নির্ভয়ে দেশে যেখানে যুদ্ধ নেই সেখানে তার স্ত্রীলোকদের কাছে মুখে মুখেই বীরত্ব প্রকাশ করে থাকে। সুতরাং এই রকম ভীরু দেবতাদের কাছ থেকে আমাদের কোনোই ভয় নেই। তবে যদি বলেন যিনি সকলের হৃদয়ে কন্দরে বাস করেন, সেই বিষ্ণু রয়েছেন আর রয়েছেন বনবাসী মহাদেব, এদের থেকে আপনার ভয়ের সম্ভাবনা রয়েছে। তাহলে বলি শুনুন, বিষ্ণুই তো আপনার ভয়ে পালিয়ে গুপ্তভাবে মানুষের হৃদয় কন্দরে অথবা ক্ষীর সমুদ্রে আশ্রয় নিয়েছে। যদি তার শক্তি থাকতো, তবে এই এমন লুকিয়ে থাকা কেন? সামনে এসে যুদ্ধ করলেই হয়। অতএব বিষ্ণু থেকে কিছু ভয় নেই। আর শিব, সে তো বনেই বনেই থাকে, তাকে আবার ভয় করতে হবে নাকি? আরে ছ্যাঃ! তবে যদি বলেন ইন্দ্র তো রয়েছে, সে তো মহাশক্তিধর, বৃত্রাসুরকে বধ করেছিল। তার উত্তরে বলছি, ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেছিল বটে, কিন্তু জানেন তো ইন্দ্র কেমন করে বৃত্রাসুরকে বধ করেছিল? ইন্দ্র নিজের শক্তিতে তাকে বধ করতে পারেনি। বৃত্রাসুরকে বধ করার জন্য দধীচির কাছে বজ্রের জন্য প্রার্থনা করতে হয়েছিল। সুতরাং বৃত্রবধে ইন্দ্রের বীরত্ব কোথায়? অতএব এমন হীন বীর্য ইন্দ্রের কাছ থেকে আমাদের কোনোই ভয়ের আশঙ্কা নেই। আর বাকি রইল কে? ব্রহ্মা। সে আর কি করবে? সে তো সামান্য তপস্বী মাত্র। তবে যদি বলেন যে সে তপবলে বলীয়ান, আমাদের অভিশাপ দিয়ে ধ্বংস করতে পারে, কিন্তু প্রভু সেই রকম কোনো আশঙ্কা করবেন না, কারণ তার নিজেরই ভয় আছে যে অভিশাপ দিলে তার তপবল ক্ষয় হয়ে যাবে। অতএব তপস্বী ব্রহ্মার কাছ থেকে আমরাও কোনো ভয় নেই। মন্ত্রীরা কেমন সুন্দর চুলছেরা বিচার করে কংসকে বুঝিয়ে দিলেন যে দেবতাদের কাছ থেকে কোনো ভয় নেই। তবে আর নির্বিচারে শিশু হত্যার বাধা কোথায়? মন্ত্রীরা আরও বললেন, দেবতারা শত চেষ্টা করেও
আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক। তবুও তারা যখন আমাদের চিরশত্রু, তখন নগণ্য হলেও নীতিশাস্ত্র অনুযায়ী তাদের উপেক্ষা করা উচিত নয়। আমরা আপনার অনুগত, সুতরাং দেবতাদের মূল ছেদ করার জন্য আপনি আমাদের নিযুক্ত করুন। ক্ষুদ্র শত্রুকেও প্রথমে উপেক্ষা করলে পরিণামে সহায় সম্পদ সংগ্রহ করে সে যখন প্রবল হয়ে ওঠে তখন আর তাকে দমন করা যায় না। তাই বলছি, হে মহারাজ কংস, বিষ্ণুই সর্বদেবতার মূল। যেখানেই সনাতন ধর্ম রয়েছে সেখানেই বিষ্ণুও রয়েছে। আবার এই সনাতন ধর্মের মূল হচ্ছে বেদ, গো, ব্রাহ্মণ, তপস্যা এবং যজ্ঞ। অতএব হে মহারাজ, বেদজ্ঞ, ব্রাহ্মণ, তপস্বী, যজ্ঞকারী এবং দুগ্ধবোধী গাভীদের আমরা সর্বপর্যন্তে বধ করব। তাহলে আমাদের যে আসল শত্রু বিষ্ণু, তার মূল ধ্বংস হয়ে যাবে। ব্রাহ্মণ, গরু, বেদ, তপস্যা, সত্য, দম, সম, শ্রদ্ধা, দয়া, তিতিক্ষা ও যজ্ঞ, এইগুলি হলো বিষ্ণুর দেহস্বরূপ। সুতরাং এদের ধ্বংস করলেই বিষ্ণুরও ধ্বংস অনিবার্য। তাছাড়া বিষ্ণু হলো ঘোর অসুর বিদ্বেষী, কিন্তু সে গোপনে হৃদয় কন্দরে অবস্থান করে, তাকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং তাকে বধ করা সম্ভবপর নয়। অতএব বিষ্ণুর অঙ্গস্বরূপ বেদবিদ, ঋষি ও ব্রাহ্মণদের বধ করলেই বিষ্ণুরও বিনাশ হবে। কি সুন্দর যুক্তিপূর্ণ মন্ত্রণা। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, আসন্ন মৃত্যু কংস তার দুষ্টু বুদ্ধিসম্পন্ন মন্ত্রীদের সাথে এই রকম যুক্তি করে ব্রহ্মহত্যা প্রভৃতি ঘৃণিত কাজকেই নিজের পক্ষে হিতকর বলে স্থির করল। মানুষ যখন সনাতন ধর্ম শাস্ত্র নির্দেশিত পথ থেকে দূরে যেতে চায়, তখন সে শাস্ত্রকে অবলম্বন করেই, শাস্ত্রের অপব্যাখ্যা করেই সনাতন ধর্ম থেকে দূরে সরে যায়। তারা তখন যেন কাল পাশে আবদ্ধ হয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলে। কংস তখন মন্ত্রীদের কথা অনুযায়ী সাধু লোকদের হিংসা করার জন্য পরদ্রোহ পরায়ণ ইচ্ছামতো রূপ ধারণ করতে পারে এমন সব অসুরদের চারিদিকে পাঠিয়ে দিয়ে নিজে স্বগৃহে প্রবেশ করল। তখন সেই সব অসুররা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিরীহ ব্যক্তিদের উপর অত্যাচার আরম্ভ করল। সৎ ব্যক্তির প্রতি বিদ্বেষ করলে যে কেবল মৃত্যুই হয় তা নয়, ভগবত ভক্তদের যদি অপমানও করা হয় তবে সেই পাপে অপমানকারীর আয়ু, শ্রী, যশ, ধর্ম, পরলোক, স্বর্গাদিলোক সমস্তই নষ্ট হয়ে যায়। অতএব মহতের মর্যাদা যাতে লঙ্ঘন করা না হয় তার জন্য সকলেরই অত্যন্ত সাবধান হওয়া উচিত। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ এখানে ভাগবত কথা, শ্রীকৃষ্ণ জন্ম ও কংসের মন্ত্রণা এখানেই সমাপ্ত করলাম। ভাগবতকে বিশ্রাম দিলাম। আগামী ভিডিওতে আপনারা শুনতে পাবেন পুতনা মোক্ষলীলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।